বাঁচাও বাঁচাও বাঁচাও। শোনাচ্ছেন ছেলে আমার, তোর কথাটক শুনে যা, কথাটক শুনে মনে আছে পাতে জুতো খুঁজে বেরোই। ভাই কি কাদা এ, আমরা এখন যাবো কি করে? ভাই মেলা কাদা, আমি নতুন জুতো কিনেছি, আমি এই কাদা মনে যেতে পারবো না ভাই। থাম, একটা কাজ কিন্তু করার আছে ভাই। এক কাজ করি, আমরা এই আমাদের পাঁচ জুতো খুলে জুতো মাথায় নিয়ে যাই সব। এই কাল বাঁচাও বাঁচাও বাঁচাও। কি দিবে যাচ্ছে মনে আছে? হ্যাঁ রে, কিরা মনে হয় ডুবে যাচ্ছে রে। ধর বাঁচা বাঁচা বাঁচা, শিগগিরি শিগগিরি। ও বাড়া মরে গেল, মরে গেল। ও ভাই, ও তো মনে হচ্ছে ডুবে মরে যাচ্ছে, তাহলে ওর বাঁচাতে পারলে একটু হইতো না? হ্যাঁ রে, ও তো বাঁচাতে পারলে হইতো রে। তাহলে এক কাজ করা যাক, তিনজন মিলে একটা ওই হাত কল মারি, মেরে দেখি তোলা যায় কিনা। তো শুরু করি। ধরেছি রে, ধর। ভাই হচ্ছে না ওরা, হচ্ছে না না না, তাহলে মনে হয় আরেকটা কিছু হলেই হবে না। না, এইটাই মনে হয় হতে পারে ভাই। দেখি চেষ্টা করে দেখি। ধর। আইরে আইরে, হচ্ছে না রে বাবা। না রে বাড়া, এভাবে তো হবে না, কি করা যায়? এ তো রে মেজো, তুই নাম। ভাই তাহলে আমি লেবে গেলাম। ভাই সাবধানে নামছে নে, তুই ওগুলো সব জানিস নে। ধরে শিখো, ধরে এ বাড়া, কি মরে গিয়েছে নাকি? না রে বাড়া, এ তো বেঁচে আছে। এ তো মনে হচ্ছে পানি মেলা খেয়েছে, তাই এ তো পানি বের করতে হবে। তা কিভাবে বের করা যায়? আইডিয়া এক কান আছে, যেহেতু ও মুখ দিয়ে পানি খেয়েছে, তাহলে ওর যদি এখন পেটটা কোনোভাবে ফুটো করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওই পানি ওমে দিয়ে আমরা চাপ দিলি বেড়ে চলে আসে। এই ছোট দাদিনী, একটা কিছু নিয়ে আয়, তাড়াতাড়ি ফুটো করতে হবে। ও তো ঠিকই যাও, কাছি মাছে যা পাবো তাই নিয়ে আসো। এই ও বাড়া এখনো আসছে না কেন? ছোট কনে গেল? জানি কি করছে। একটু চলে এসো। কাছে নিয়ে আইছি ভাই। হ্যাঁ কাজ হবেন, একবারে ফুটো হয়ে যাবেন, বিরাট ধার আছে। ফুটো করে শিখির ফুটো না দিলে মই যাবে না। তাহলে দিলাম, বলো। দে ওরে আল্লাহ, 3 মিনিট ফেল দিলে। এ ভাই, ও বাড়া তো ফুটো করার আগে বেঁচে গিয়েছে। আমরা তো তাহলে আজকে থেকে ডাক্তার হয়ে গেছি। এখন থেকে তাহলে কেউ আমাদের বলদ বলতে পারবে না, আমরা এখন থেকে ডাক্তার। চলো। আমার সে 3 বলদ কনে গেল রে? সকাল থেকে খুঁজেই পাচ্ছি না, গেল ওখানে ওরা। কাজ দেখেছো ওদের? 3 জনই এক জায়গায় বসে গড্ডা মারছে। দাঁড়া তোরা দাঁড়া, গড্ডা তোদের মারাচ্ছি আজকে। এই বলদের দল, তোদের আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা 3টা এখানে বসে গড্ডা মারছিস। আব্বা ওই হয়েছে কি, ওই প্রচন্ড গরম পড়ছে তো, তাই আমি ওই তেঁতুলির আর ওই লেবু নিয়ে এখানে আইলাম একটু বাতাস খাতি। কেন, কিছু বলবা? শোন, বয়স তোর আমার কম হইলো না, তো ওই সিদ্ধান্ত আমি একটা নিয়েছি। ওই খড়ের বাগানে যে জমিটা আছে না 1 বিঘে, ওইটা আমি তোদের 3 ভাইয়ের নামে লিখে দেবো। তোরা 3 বলদের মধ্যে যে বেশি চালাকের পরিচয় দিতে পারবি, তার জমি একটু বেশি দেবো। আব্বা জমি তো আমারই দেবে, কেননা আমার যে আইকিউ এটা সবার উপরে। জমি তো পাবো আমি। আমার যে ব্রেন তো না, কেন মাল্টিপল প্রসেসর, জমি তো আমিই পাবো। আব্বা ওই তাহলে তুমি কি আইকিউ পরীক্ষা নেওয়া নাও? আমরা প্রস্তুত, কি প্রস্তুত না? হ্যাঁ আমরা প্রস্তুত। আমরা তাহলে তুমি তোমার পড়াশোনা করো। ও আচ্ছা, বলতো চোরে যদি চুরি করে তাহলে আমরা কি করি? আব্বা তাহলে আমি বলি। আচ্ছা ঠিক আছে, বল। আব্বা ওই চোর যখন চুরি করে চলে যাবে, আমার দাঁড়ান করে ওর সাথে একটা সেলফি উঠবো, সেলফিটা আমি ফেসবুকে পোস্ট করে দেবো, তখন তো মনে করো আব্বা আমি সেলিব্রিটি ভাইরাল হয়ে যাবো, বুঝেছো? শুনবেন যে বল ওদের বাচ্চা কানকে। আব্বা
আমি বলবো তা বলো শোনা, তোমারটাও শুনি। আব্বা আমি প্রথমে চুরি করা দেখবো, তারপরে যে চুরি করা সাকসেস হয়ে যাবে তখনই আমি ওর পা জড়িয়ে ধরবো, ধরেই বলবো যে ভাই আমার একটু শিখিয়ে দে। শোনা ছেলে আমার, তোর কথাটক শুনে যা, কথাটক শুনে মনে আছে পাতে জুতো খুঁজে বেরোই। এই তুই কিছু বলবি? তোর কিছু বলার আছে থাকলি বল। আব্বা চোর চুরি করলেই কিন্তু সে গরিব না, সেও কিন্তু ভোট দিতে পারে। সুমন যে 3 বলদের কথা শুনেছ, বলদের কথা শুনে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে। এ তেতুল, ওই যা দিনে যা, ওই মকলেজের দোকানে যে আমার নাম করে 1 কাপ চা নিয়ে আয় যা। আপনার যদি চা আনতে হবে, চালাকের পরিচয় দিতে হবে, তা না হলে জয় পাবো না। চা নিয়ে আসতে হবে। আপনার তুমি চা না জয় পাবো না। ও মকলেজ ভাই, আপনার জন্য চা দাও। চা তো দেবো, তা তোর আব্বা যে মাঝে মাঝে চায় আদা খায়, তা চায় আদা দিত বলিস না পানা করে। হ্যাঁ, তা তো কিছু বলে দিনি, তাহলে থাম শুনে আসি। বলো যে আজকে কি করবা নে? ও ভাই চা করা নি। আব্বা তুমি তো চাই আদা খাওয়া কি খাবা না, সেটা দোকানদার দিয়ে এসেছিলে, তা আমি তো কিছু বলতে পারলাম না, তা কি করবো? ওরে বলো তুই আদা দিয়ে নিয়ে আসকে 1 কাপ চা। আচ্ছা ঠিক আছে। সুমনদের বলদ করা নিয়ে যার পাড়ার কায়দা নেই। ও মকলেজ ভাই, আব্বা চাই আদা দিত বলেছে। ও আচ্ছা, তোর আব্বা তো মাঝে মাঝে চিনি দিয়ে চা খায়, মাঝে মাঝে চিনি বাদে চা খায়। তা আজকে কিরাম দিতে বলেছে, চিনি বাদে না চিনি দিয়ে? তাই বড়া তো যায়নি। ও মকসেদ ভাই, তা তুমি একটু দাঁড়াও, দোকানদারও বন্ধ করে না, আমি একটু শুনে আসি। আব্বা মকসেদ ভাই বলে চা নাকি তুমি মধ্যে মাঝে চিনি বাদেও খাও, আবার চিনি দিয়েও খাও, তা কোনটা বলবো? তোরও চা নিয়ে আসতে হবে না, তোরও তাল বাহানা দেখে আমারও মাথা যন্ত্রণা সেরে গিয়ে। সত্যি তালি তোমার মাথা জ্বালা সেই গিয়েছে, তাহলে চা নেহা লাগবে না? সুমন্দির বলদ, তুই আমার সামনেতে গেলি নে, হাট আগে কিন্তু হাট। আব্বা তুমি তো মনে হচ্ছে খুব উত্তেজিত, তাই ভাজা কটা খাও, খেয়ে মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে জমিটা আমার নামে লিখে দাও, কারণ আমি তো খুব চালাক চতুর মানুষ, আমার তো মাল্টিপল ব্রেন। আল্লাহ গো, আমার এই 1 বিঘা জমি আমি যদি এই 3 বলদের নামে না দিয়ে আমার শত্রুর নামেরও দিতাম, তাও মনে হয় আমার মনটাই শান্তি পেত। এই বলদ হাট আমার সামনেতে হাট তুই এখন। এই যে গ্রামটা, আমি তো ভাবি যে আমার মতো স্মার্ট ছেলে আর দুটো আমি চোখে দেখিনি, যদি আমার মতো স্মার্ট ছেলে না থাকতো তাহলে এই গ্রামটা কবে ধ্বংস হয়ে যেত। তোমরা থামো থামো। ও ডিম কাকা, কি বলো? কও কও। কি ব্যাপার, তোমরা 3 বলদ মিলে কোথায় যাচ্ছ? আসলে ওই হয়েছে কি, মেলা পানি হয়েছে না, তাই ওই যে খাল বিল যে ডুবে গিয়েছে, তা আমরা একটু দেখতে যাচ্ছি, ওখানে নাকি মেলা মানুষ মাছ ধরছে। এই তোমার মাছ দেখতে যাবা, তার মানেটা কি? তোমরা তো মাছ ধরতে যাবা। কি যে বলো ডিম কাকু, আমরা তো বলদ, আমরা কি মাছ ধরতে পারি? ছি, তোমরা যে কি বলো, তোমাদের মতো বয়সে আমি যখন মাছ ধরেছি, বাজার থেকে একটা পিকআপ চলে আসতো শুধু একা আমার মাছ ধরার জন্য। ও ডিম কাকা, তা তুমি যে এত মাছ ধরতে পারো, তা তোমার নাম তো ডিম কাকা হওয়ার কথা ছিল না? তো তোমার নাম তো হওয়ার কথা ছিল মাছ কাকা, তা তুমি ডিম কাকা হইলে কিভাবে? সুমন্দির বলদরা দেখছি সব বিসিএস ক্যাডারের মতো কথা বলছে। এই সর সর, তোদের সাথে কথা বলার সময় নেই, সর সর সর, তোদের সাথে কথা বলার মতো সময় নেই, সর। কাজটা কি হইলো? ডিম কাকা রেগে গেল কা? জান কি সব